আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, মুহররম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পুণ্যবান শিশুদের সত্য ঘটনা নিয়ে। অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা একবার দরুদে পাক পাঠ করে ফেলি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা এখানে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। মাইকটি আমার ডান দিকের প্রথম বন্ধুটিকে দেওয়া হোক। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজব রাজা তারিক। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। আমি হিফজ বিভাগে পড়ি। এখানে আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। আমি শাহজাহানপুর হিফজ বিভাগে পড়ি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়ি। জি, আমার পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের ডান দিকের বন্ধুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাবো আমার বাম দিকের প্রথম বন্ধুটির কাছে। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়াশোনা করি। পরবর্তী বন্ধুটিকে মাইক দাও। আমার নাম মোহাম্মদ আলওয়াইসি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নেই। আচ্ছা, কোরআন পাকের তেলাওয়াত কে শ্রবণ করাতে চান? আমাদের সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে শোনাবেন। চলুন আমি আমার সিরাজুল ভাইয়ের কাছ থেকে কোরআন পাকের তেলাওয়াত সবাইকে শোনাবো। জি ভাই, মাইকটি নিন। আমাদেরকে একটি চমৎকার কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. মাশাআল্লাহ, সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে একটি চমৎকার কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করি। আমাদের এবারের সেগমেন্টের নাম হচ্ছে ছোটদের মুখে কারবালা। Ya Hussein bin Ali, Ya Hussein bin Ali, Ya Hussein bin Ali, Ya Hussein bin Ali। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট শিশু। দৌড়ে এসে নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপর উঠে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে সরাতে চাইলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে দীর্ঘ করে দিলেন যতক্ষণ না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই নেমে না গেলেন। নামাজের পর সাহাবাইগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দরিদ্র আমার পিঠে চড়েছিল, তাই আমি চেয়েছি যেন সে নিজে থেকেই নেমে যায়। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি আমাদের শিশুদের প্রতি ভালোবাসা ও নম্র ব্যবহার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বড়দের উচিত শিশুদের অনুভূতিকে সম্মান করা। কি করা? সম্মান করা। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের শিশুদের সঙ্গে ভালোবাসার সহিত ব্যবহার করব এবং নম্র ব্যবহার করব। ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে সুন্নত হোক আমাদের অভ্যাস। ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী। এই সেগমেন্টে আমাদেরকে একটি সুন্নত বলতে হবে। এই সুন্নতটি বলার জন্য কে আগ্রহী? আমি দেখতে পাচ্ছি সব। আমি চলে যাব আমার আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনি আমাদেরকে সালাম প্রদানের সুন্নত সম্পর্কে শ্রবণ করান। কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নত। প্রথমে সালামকারী আল্লাহ তাআলার নিকটবর্তী ও প্রিয়। প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত। প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। সালামের উত্তরের সাথে সাথে একটু জোরে আওয়াজ দেওয়া ওয়াজিব, যেন সালামের প্রদানকারী শুনতে পায়। প্রিয় ছোট বন্ধুরা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের আব্দুল্লাহ ভাই আমাদেরকে সালাম প্রদানের কিছু সুন্নত সম্পর্কে বলেছেন এবং আমরা এটির প্রতি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্ট, কালাম সেগমেন্ট। ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী। এই সেগমেন্টে রোহান ভাই আমাদেরকে কালাম পড়ে শোনাবেন। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি
মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছি তোমার দয়ার দুনিয়ায়, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের কালাম সেগমেন্টটি পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। রোহান ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পড়ে শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শেষ। এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট। আমাদের চতুর্থ সেগমেন্টের নাম হচ্ছে শিশু হৃদয়ের উপদেশ। ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী, ইয়া হুসাইন বিনি আলী। বড়দের সম্মান করা এই বিষয়ে আমি আপনাদের 6টি উপদেশমূলক বাক্য বলবো। প্রথম, বড়দের আগে সালাম দাও, এতে আল্লাহ খুশি হন। মা বাবার কথা মানা জান্নাতের পথে চলা। শিক্ষকের কথা শুনলে জ্ঞান বাড়ে। বড়দের সামনে চুপ থেকে শোনা ভদ্রতার পরিচয়। যারা বড়দের সম্মান করে তারা সবার প্রিয় হয়। দাদু দাদির সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা বেশি বেশি করে এই উপদেশগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। মদিনা চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।